এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস লিটক ডিএচকে। আবার চলে আসলাম নতুন বছরে নতুন সব ভিডিও নিয়ে। আজকে আমি খুবই দারুণ একটা কবিতা পড়ব। কবিতাটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় সুফিয়া কামাল। কবিতাটার নাম আজিকার শিশু। চলুন শুরু করি। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইয়াছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে। মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে? তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর। আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার। শস্য শ্যামল এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। তোমাদের গানে তোমাদের কল কলতানে উৎসি উঠিবে নদী। সরস করিয়া তৃণ ও তরুরে বাহিবে সে নিরবধি। তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর। জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতি ডোর। সুন্দর না? আমি আর আমার মা গিয়েছিলাম শ্রীলঙ্কায়। তো শ্রীলঙ্কায় যাওয়ার পরে আমি ভাবছিলাম যে আমরা অনেক ধরনের বিপদে পড়েছি, হারিয়ে গিয়েছিলাম, মানে অনেক ইস্যুস হয়েছে এবং প্রত্যেকটা ইস্যু আমি সলভ করেছি অনলাইনে। আমি হয় গুগল ম্যাপে গেছি, চ্যাট জিপিটির কাছে গেছি, Booking.com-এর কাছে গেছি, উবারে গেছি, ওদের ছিল পিকমি ব্যবহার করেছি। মানে সব কিছু সলিউশন, কোনো মানুষকে যতটা আমার দরকার হয়েছে তার চেয়ে বেশি যদি ফোনে চার্জ থাকতো আমি সেটা অনলাইনে আমি করে ফেলতাম। তো আমাদের এখনকার যুগটা সম্পূর্ণ অন্যরকম। ইভেন আমি নিজেও, আমি একটু অনেক আগের যুগে, আমার কাছে এই নতুন যুগের এইসব নতুন বিষয় সব মাঝে মাঝে খুবই অবাক এবং খুবই ফ্যাসিনেটিং লাগে। এবং আমি জেনজি এবং আলফা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, ওদের জন্য এই পৃথিবীটা আরও অন্যরকম ফাস্ট হবে, আরও অনেক অন্যরকম টেকনোলজিক্যালি সাউন্ড হবে। ওরা যে আরও কী কী করতে পারবে আমি মানে চিন্তা করলে আমার মনে হয় সেটা আমি অনেক পিছায় আছি, কারণ আমি টেকনোলজিক্যালি একটু ডিসেবল। তো ওদের জন্য পুরো পৃথিবীটা আসলে অন্যরকম। ওরা করোনা দেখেছে, ওরা গৃহবন্দী ছিল, ওরা যুদ্ধ দেখতেছে, ওরা পুরা পৃথিবীটা, এই বাস্তব পৃথিবীটা একটা অনলাইন জগতে